দেখেন যে দেখছে আমি ক্যাট ফুডের বস্তা খুলতেছি, এক একজন আইসে পাশে বসে পড়ছে আমার বাচ্চাগুলা। হ্যাঁ, সারাদিন ক্যাট ফুড ছিল খুব কম। ওরা আবার কম খাবার দেখলে খাইতে চায় না, মনে করে খুবই অভাবে আছি আমরা। হয়তো বা এটা ওরা মনে করে, জানি না, আমি এটা আমি বললাম যে ওরা মনে করে যে ওরা অভাবে আছে, তাই অল্প খাবার দেখলে একদমই খাইতে চায় না। তারপর আমি চেষ্টা করি, আজকে কম ছিল ক্যাট ফুড। ওর নানাও বাসায় ছিল না। ও নানা সারাদিন অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে, অফিস দিয়ে আসার সময় ক্যাট ফুড নিয়ে আসছে। এই যে এক বস্তা ক্যাট ফুডে আপনার 7 কেজি থাকে, 7 কেজির দাম 2500 টাকা। তো এর 3 বস্তা ক্যাট ফুড আমার মাসে লাগে। তারপরে তো এর ভিতরে আলু আছে, প্রতিদিন না হলে আধা 1 কেজি আলু, আধা 1 কেজি মাছ, তারপরে পাউন্স পাউন্স এরকম প্রতিদিন একটা পাউন্সের দাম 70 টাকা। তো প্রতিদিন একটা পাউন্স যদি খাওয়াই 30 দিনে 30টা পাউন্স যায়। হুদাই মানে নিজে না খাই এখন এইগুলোর আমার খাওয়ান লাগবে আছে, এ দিয়ে আমার 1 টাকাও লাভ নেই। 3টা খাবারের প্লেটে খাবার দিতে হয়, হ্যাঁ। এই যে মানে 3 প্লেটে ভাগ ভাগ করে খাবার দিতে হয়। এক প্লেটে সবাই খাবে না। এই যে দেখেন ক্যাট ফুড গুলো, তাই এক বস্তা ক্যাট ফুড 7 কেজি ক্যাট ফুড আনলে 7 দিন যায়। এদের লাভ, আমার লাভ হয়েছে শুধু এই যে আমি প্রথম 2টা বিড়াল কিনছিলাম, লাভ হয়েছে শুধু বাচ্চা দিছে। এই যে বাচ্চাগুলো, সব বাচ্চাগুলো এখন বুড়ো হয়ে গেছে, এখন একটাও আমার বাচ্চা দিচ্ছে না। সবগুলোই হুদাই খায় আর মোটা হইতে আছে, কিন্তু বাচ্চার কোনো খোঁজ খবর নাই। তো আমার মতো কে কে আছে এরকম পাগল, হুদাই বিড়ালের পিছনে টাকা খরচ করে কষ্ট যা করি, এত ফাও সকাল হইতে রাত পর্যন্ত এগুলো পিছনে যে পরিমাণ খাটা লাগে তার কি বলবো। তো আল্লাহ হাফেজ, সবাই আমার ও আমার বিড়ালের জন্য দোয়া করবা।